প্রবীণ এক রাজনীতিবিদের নাম তোফাজ্জল হোসেন মাস্টার। তিনি বর্তমানে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলার সাধারণ সম্পাদক সহ অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী তিনি। রাজনীতির পাশাপাশি শিক্ষকতা করেছেন তিনি। আমি কিছুদিন শিক্ষকতা করি। প্রথম আমি শিক্ষকতা করি আমরা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে আমি শিক্ষকতা যোগ দেই মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ে। মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা চলাকালীন তখন দেশের রক্ষী বাহিনী বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার শুরু করে। রক্ষী বাহিনী আমাদের বাড়িঘরে তছনছ করে। 1949 সালের 1 জানুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার কুতুবের টেক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। আমরা লোকাল ট্রেনিং দিয়েছি। আমাদের অনেকগুলি 12টা ক্যাম্পে ছিল আমাদের সেখানে। আবার মূলত অস্ত্র আমরা জোগাড় করছি যখন স্বাধীনতার 25শে মার্চ 26শে মার্চ যখন মানুষ দিশাহারা হয়ে গেছিল, ওই নেভাল সিরাজ যখন অস্ত্র নিয়ে কাউকে পাইতেছিল না, বৈশালী মাস্টার কাছে কাছে পাই নাই, আমি রাখবো না অস্ত্র। মুস্তাফিজ বিহার সাহেবের কাছে কাছে অস্ত্র রাখবে না। মনোদ্দিন তারা রশিদ সাহেবের কাছে কাছে আমরা অস্ত্র রাখবো না, কারণ মানন বিহার সাহেবের কাছে আসছে মানন বিহার সাহেব ঠিক আছে, আমাদের অস্ত্র দরকার, আমরা যুদ্ধ করবো। আমি এবং আব্দুল মানন বিহার চৌসুন্দর নুরু ভুইয়ার বাড়ি থেকে গিয়া সেই অস্ত্র আমরা সংগ্রহ করি। কুতুবের টেক গ্রামেই কেটেছে তার শৈশব। শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় আড়ালি প্রাথমিক বিদ্যালয়ে। শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1965 সালে এসএসসি ও পরে 1966 সালে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে 1969 সালে বিএ পাশ করেন এই জননেতা। বাড়ি কুতুবের টেক। আমার পিতা মরহুম হাজী আনোয়ার আলী, আমার মা মরহুম হাজী জামিল আক্তার খাতুন। আমরা 5 ভাই বোন। ছাত্র অবস্থায় 1965 সালে তিনি দেশবরেণ্য রাজনীতিবিদ প্রয়াত আব্দুল মান্নান বিয়ার হাত ধরে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যোগদান করেন। বাসানির ডাকে কৃষক আন্দোলনে যোগদান করে 1968 সালের 29 ডিসেম্বর গ্রেপ্তার হন তিনি। পুলিশের গুলিতে সেদিন নিহত হয় 4 কৃষক। এরপর সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এই কৃষক আন্দোলন। 1968 সালে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলার হাট বাজারে হরতাল ঘোষণা করেছিলেন। সেই হরতাল করতে যেয়ে আমি হাতিরদেয়া হরতাল পালন করতে যেয়ে হাতিরদেয়াতে আমি গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার সেখানে আমার সাথে শহীদ আসাদও ছিলেন। গ্রেপ্তার হওয়াতে আমাকে মুক্ত করার জন্য সেখানে 4 জন, একজন প্রাইমারি টিচার সহ 4 জন লোক শহীদ হন। দেশ স্বাধীনের পর 1972 সালে তিনি ন্যাব ভাসানী নারায়ণগঞ্জ মহকুমার সাধারণ সম্পাদক পদ লাভ করেন। ন্যাব ভেঙ্গে ইউনাইটেড পিপলস পার্টি গঠিত হলে তিনি ঢাকা জেলার আহ্বায়ক নিযুক্ত হন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠিত হলে আব্দুল মান্নান বিয়ার নেতৃত্বে তিনি বিএনপিতে যোগদান করেন। আমাদের নেতা আব্দুল মান্নান বিয়ার নেতৃত্বে আমরা বিএনপিতে যোগদান করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। 93 সালে আমি বিএনপি জেলা কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়, শামসু ভাই আহ্বায়ক নির্বাচিত হয়। পরবর্তী সময়ে আমি শামসু ভাই সভাপতি, আমি সেক্রেটারি দীর্ঘদিন কাজ করি। শামসু ভাইয়ের মৃত্যুর পর 111 আসে। 111 আমি প্রায় এককভাবেই দল পরিচালনা করি। পরবর্তী সময় বাংলাদেশে 8ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 8ম জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কেন্দ্রীয় মনোনয়ন দান করেন। দানের শেষ মাত্রা নিয়ে আমি এখন নির্বাচন করি। তোফাজ্জল হোসেন মাস্টার 1977 সালে মোহরপাড়া হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। 2008 সালে তিনি এ পেশা থেকে অবসর গ্রহণ করেন। শিবপুর পাইলট হাই স্কুল থেকে অবসর গ্রহণ করি। 1973 সালের 1 জুলাই তিনি আজিজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজিজা বেগমও শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার সন্তানরা সকলেই যুক্তরাষ্ট্র প্রবাসী। বিয়ে করেছি 1973 সালে 1 জুলাই। আমার 2 মেয়ে 1 ছেলে।
তারা সব বর্তমানে আমেরিকাতে অবস্থান করছে। বর্ষিয়ানি রাজনীতিবিদ তার রাজনৈতিক জীবনে বহুবার কারাবন্দী হয়েছেন। ফুল টাইম রাজনীতিক হিসেবে খ্যাত নন্দিত এই নেতা জীবনের শেষ সময়ে এসেও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চান। স্বপ্ন পূরণ হোক এই স্বপ্নদ্রষ্টার, এমনই প্রত্যাশা শিবপুরবাসীর। আসুন সকলে আমরা ঐক্যবদ্ধ থাকি, আসুন আমাদের নেতা তারেক রহমান যে আমাদের নির্দেশনা দিচ্ছে মেনে চলি। মোহাম্মদ মাজহারুল পারভেজ, নিখাত খবর, ঢাকা।